সারা দিন কাজ করে যখন আমরা ভিতরে ঘরে যাই তখন একটা মনটা আনন্দ থাকে যে আমার স্ত্রী আমার জন্য বসে আছে, আমার জন্য ভালো ভালো রান্না করেছে, আমি তাড়াতাড়ি গিয়ে আমি ঘরে যাই। সে আশা সারাদিন কষ্ট করার পর যখন বাড়িতে যাই, যখন মুখের একটু স্ত্রীর বা নিজের ওয়াইফের মুখে একটু হাসি দেখতে পাই, তখন সারাদিনের কর্মর কাজটা ভুলে যায়। আজকে কথাটা কেন বলছি, কথাটা আজকে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রতিটা সংসারের মধ্যে ঝগড়া হয়, তাই না? ঝগড়া প্রতিটা সংসারের মধ্যে হয়, কিন্তু মীমাংসা কেউ করতে পারে না। সবাই ঝগড়াটা লাগানোর চেষ্টা করে, কিন্তু মীমাংসা করার কেউ না। মীমাংসা করতে হলে তোমরা নিজেকে নিজে পরস্পর ভালোবাসা দিতে হবে। যদি তোমরা একে অপরকে ভালোবাসা দাও, তাহলে কেউ পিন মেরে তোমাদেরকে ঝগড়া লাগাতে পারবে না। তুমি যদি স্বামীকে বিশ্বাস করো, স্বামী তোমাকে বিশ্বাস করতে বাধ্য হবে, কারণ তোমার ভালোবাসার জন্য তো তিনি আজকে বাইরে কাজ করছে বা এত কষ্ট করছে। কার জন্য? ওনার জন্য না, তোমার জন্য। তো তুমি ভালোবাসা দাও, তোমার ভালোবাসাতে একদিন তিনি ছোটোর থেকে অনেক বড় হয়ে যাবে, তুমি রানী হয়ে থাকবে, কারণ তোমার বিশ্বাসে ও মন দিয়ে কাজ করবে। আর তোমার যদি বিশ্বাস যদি না দিতে পারো, তাহলে উনি যে কাজ করুক না কেন মাথায় টেনশন থাকবে, নানান ধরনের অসুবিধাতে পড়বে, হার্ট অ্যাটাক করবে ভাবতে ভাবতে যে আমার স্ত্রী আমাকে কেন ভালোবাসে না। তো একটা পুরুষের কামিয়াবের পিছনে একটা নারী কিন্তু হাত থাকা দরকার। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। এটাই তোমাদের কাছে আশা। রাধে রাধে।